কে সেই ইমাম মালিক 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটায়, একটা বাজুটা পরিধান করেন না। কষ্ট করা হলো রে ইমাম মালিক, 70টা বছর তুমি মদিনার মধ্যে হাঁটা, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগাইয়া দেখি পয়গম্বরের রওজানকে রান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আলোচনা কি চলবে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরোটা বন্ধ। আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মোলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম মালিক বলে, পয়গম্বর, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাত আঙ্গুল দেখে বুঝাইছে 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনার কি সুন্দর করে সালাম দিল, আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আমার হায়াতটা কত আপনি জানায়া দেন। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ান বাগির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया की अजब चीज़ों को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम हैनी में महबूब मुतनक़्क़ा इशारा हैनी में महबूब मुतनक़्क़ा इशारा फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम।
লাউহাটি উত্তরপাড়া জামে মসজিদ উদ্যোগী বাৎসরিক ওয়াজ মাহফিল 15 জানুয়ারি 2025 রোজ বুধবার। মহতি মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম, আমার সববয়সী ক্রীড়ার টুকরা যুবক বন্ধু হ্যান স্নেহ সুদবায় পর্দারন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে হাসান করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে কি বেজার নাকি? হ্যাঁ, খুশি? খুশির আওয়াজ তো হিসেবে আরো জোর হওয়ার কথা ছিল, কারণ আমার ঠিকানা হচ্ছে হবিগঞ্জ। কোথায়? আর আপনাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের কাছাকাছি মনে হয় হবিগঞ্জ। হ্যাঁ, কাছেই। এত দূর থেকে আসলাম মহব্বত নেই। মহব্বতটাই কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। এত মহব্বত নিয়ে আসতে পেরেছি এত দূর থেকে হবিগঞ্জ আর টাঙ্গাইল, কত ডিফারেন্স। যতটুক মহব্বত নিয়ে আসছি ততটুক তো আপনারা আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এত আওয়াজ দিতে পারেন নাই, এজন্য একটু অসন্তুষ্ট আছি। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু মহব্বত নিয়ে আসছি, মহব্বত করি, আর মহব্বতের মানুষদেরকে ইনশাআল্লাহ যেন দুনিয়াও যেন পান আখিরাতও যেন পান, সেই উভয় কালকে সমন্বয়কে কথা বলবো। কারণ চাহিদার ক্ষেত্রে দুনিয়ার মানুষ বড় পাগল। কথা বলেন, মানুষ যে জায়গার মধ্যে দুনিয়া পাওয়া যায় সে জায়গার মধ্যে মানুষ বেশি থাকে। এজন্য চাহিদা অনুযায়ী দুনিয়ার চাহিদা থাকতেই পারে। অতএব যেহেতু মহব্বত করি, হবিগঞ্জ থেকে আসছি টাঙ্গাইলে, এজন্য দুনিয়ার জন্য কিছু পান, পাশাপাশি আখিরাতও যেন পান, দুইটা বিষয় সমন্বয়কে কথা বলবো। অতএব আলোচনা শুরু করার পূর্বে মাঝখানে খালি জায়গা দেখা যাচ্ছে, একটু অনুগ্রহ সবাই একটু চলে আসে তাড়াতাড়ি। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানা সবার জন্য জরুরি, তখন সবার পক্ষে সম্ভব আলোচনা বোঝা, ঠিক না? কথা বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কয়ভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে দুইভাবে উল্লেখ আছে। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ করেছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান তো ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। তাহলে সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফির করে। হ্যাঁ, হ্যাঁ, না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফির করে। এই হচ্ছে দুইটা আয়াত এবং নবীজির হাদিসের অর্থ। এবার আসেন ভিন্ন আলোচনা। আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? এই ক্ষমতা কি আল্লাহর কাছে নাই? কিন্তু তারপর ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে,
দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বলেছিলাম না যে মহব্বত নিয়ে আসছে টাঙ্গাইলে, মহব্বতের মানুষদের কি দুনিয়ার জন্য আপনারা কিছু বুঝতে পারেন, পথ অবলম্বন করলে দুনিয়ার সফলতা আসবে, যে পথ অবলম্বন করে আখিরাতের সফলতা আসবে। উভয় কালকে সমন্বয়ের কথা বলবো। 1 নাম্বার আসেন, দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চায়, কি করতে চায়? ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে, করণীয় হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তির যদি জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? আরো জোরে বলেন। ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায়, ওই ব্যক্তির দিন সম্পর্ক জ্ঞান থাকতে হবে। ওযুর ফরজ কয়টা কোন ব্যক্তি যদি না জানে আর উযু করে, উযু সঠিক হবে? আর উযু যদি সঠিক না হয় নামাজ হবে? এজন্য দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতে চান, ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে 1 নম্বরে ব্যবসা সম্পর্কে আপনার কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, 2 নাম্বার, দুনিয়ার লাইনে যিনি ব্যবসা করতে চান, ওই ব্যক্তির 2 নাম্বার করণীয় হচ্ছে তার ব্যবসা করার ক্ষেত্রে তার পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি পুঁজি না থাকে আর ব্যবসার মধ্যে নামে, ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, যেই মানুষটা রোজা রাখতেছে, যেই মানুষটা হজ করতেছে, যেই মানুষটা যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তির ঈমান যদি না থাকে আর আমল করে কোনো লাভ হবে? কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। দূর থেকে যখন আপনি মরুভূমির মধ্যে যাবেন, দেখবেন পানি পানি করে চিপ করে, যখন কাছে যাবেন আসলে সেটা তো পানি না, সেটা কি? হ্যাঁ, বালি। আপনি যখন এই যে কিছু টাঙ্গালে পরিতে আছে, যমুনা না মেঘনা, যমুনা, যখন আপনি হাসবেন, দূর থেকে দেখবেন গরমের কারণে, রৌদ্রের তাপের কারণে পানি পানি করতেছে, কাছে গিয়ে দেখবেন আসলে সেটা তো পানি না, সেটা কি? বালু, বালি। ঈমান একটা দামি সম্পদ, দামি সম্পদ। আমি আপনি ঈমান যদি না থাকে আমল করে কোন লাভ হবে? এজন্য ঈমানটা এত দামি। আমরা বলতাম যে ঈমান রাখা এত কষ্টকর। এমন একদিন আসবে যেই দিন মানুষ তার হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, ঠিক তেমন ভাবে এমন একটা দিন আসবে যেই দিন ঈমানটা বাঁচানো এত কষ্টকর হবে। তাহলে ঈমান রক্ষা করা, হেফাজত করা অনেক কষ্টের বিষয় কিনা? হ্যাঁ, অনেক কষ্টের বিষয়। অতএব ঈমানটা যেন হেফাজত থাকে, সেই পথ অবলম্বন করতে হবে। আমি আপনি উযুর ফরজ কয়টা আমি আপনি জানি, আমি আপনি নামাজ ভঙ্গের কারণ কয়টা আমি আপনি জানি, কিন্তু একদিন কি চিন্তা করেছেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? এদিকে তাকান। একদিন কি চিন্তা ফির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেকেই জানে না। জিজ্ঞাসা করা হলে, হুজুর ঈমান ভঙ্গের কারণ তো জীবনে শুনলাম না, এটা আবার কোন জাতের কথা? যাই হোক, বলতে চেয়েছিলাম দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চায় ওনাদের যেমন ভাবে পুঁজি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান রাখা এমন একটা দিন আসবে যেই দিন আমরা সবসময় বলতাম যে হাতের মধ্যে, হাতের তালুতে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হয়, এমন একটা দিন আসবে যেই দিন ঈমান বাঁচানোটা অনেক কষ্টের হবে। কিন্তু আমি আপনি উযু ভঙ্গের কারণ কয়টা জানি, নামাজ ভঙ্গের কারণ কয়টা জানি, কিন্তু একদিন কি চিন্তা ফিরি করেছেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? কেউ জানেন? হ্যাঁ, অনেকেই জানে না। তারপর আমি 2টা মূলনীতি বলি। ঈমান ভাঙার অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আপনার উপর যতগুলো হুকুম আরোপিত করেছেন, ওই হুকুম আহকাম যদি আপনি তুচ্ছ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে। এজন্য এই যে 2টা বিষয় বললাম, এই 2টা বিষয়ের উপর কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে?
ধৈর্য থাকবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আরে নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবে এটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পুরা তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পুরা তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা করে জ্বালায় দিল। আইয়ুব নবী কাছে বিশ কইরা আইয়ুব আর আল্লাহ কি রেখে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজাত দেন আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবী চকি কুটে পানি আল্লাহকে ডেকে বলি উদার বাণী, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আবার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়, আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরে যাইতেছে। নবী কান্না করে মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেই,
কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ না। ওদের বাড়ি আজ আমার বেবির আমার কাছে চলে যাইতেছে। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাবি, আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আয়ুব নবী কোথাও তুই আপনার চোখ বেবি পানি ফোঁটাগুলো গালবি পড়তেছে। হঠাৎ করে তাকা দেখি তারপর কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পার কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান বিবাজা কান্না করে আর বলি, উপায় আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আবার তো এমন কোন আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব। আম্মা আয়েশা বলবেন, নবী তখন কান্নার পর কি হবে? মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমার আল্লাহ পাক আদেশ করবেন, নবী আপনি কাঁদবেন না, আপনার মাথা উঠাইয়া দেন, আপনার একটা উম্মতেরও জাহান্নামে দেওয়া হবে না। আপনি তাদেরকে দুনিয়া দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান বিবাজা কান্না করে আর বলি, উপায় আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আবার তো এমন কোন আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করাবে, রহিমা ইয়া বললি এসেছ, আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমলও নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল, এজন্য ওই যে 2টা বিষয় বললাম। 1 নম্বরে, যেই বান্দা ব্যবসা করতে চা, ওই ব্যক্তির যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চা, ওই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান লাগবে কিনা, আরো জোরে বলেন। 2 নম্বরে, যেই বান্দা ব্যবসা করতে চা, ওই ব্যক্তির জন্য যেমন বাবা পুঁজি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, যেই মানুষটা রোজা রাখতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা, আরো জোরে বলেন। 3 নম্বরে, যেই বান্দা
ব্যবসা করতে চা, ওই ব্যক্তি যেমন ভাবে চেষ্টা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই মানুষটা নামাজ পড়তে চা, যেই মানুষটা রোজা রাখতে চা, যেই মানুষটা হজ করতে চা, ওই ব্যক্তি তার জন্য চেষ্টা লাগবে কিনা? এরে নবীর উম্মতের দল, যখন আমি আপনি চেষ্টা করতে পারব, তখন আমার আল্লাহ আমার আপনার জন্য রাস্তা দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক কোন রাস্তা দেখায় দিব। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন, চোখ দেওয়ার জন্য পানি আসে, একটু চিন্তা ফিকির করবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক কোন রাস্তা দেখায় দিব। এরে নবীর উম্মতের দল, চেষ্টা করেছেন ইমাম আজম আবু হানিফা, চেষ্টা করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তারা আল্লাহ এবং তার নবীকে পাওয়ার জন্য চেষ্টা করার কারণে আল্লাহ এবং তার রাসূলকে পেয়েছেন কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা বলতে যে ভালো করে শ্রবণ করেন। কে সেই ইমাম মালিক? 70 বছর মক্কা মদিনার মধ্যে কাটায়, একটা বাজুটা পরিধান করেন না। কষ্ট করা হলো রে ইমাম মালিক, 70টা বছর তুমি মদিনার মধ্যে হাঁটা, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিত জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগাইয়া দেখি পয়গম্বরের রওজাকে রান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আলোচনা কি চলবে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছরে বছরে উমরা পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছরে বছর হজ পালন করতে পারে। কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরোটা বন্ধ। আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মোলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন। ইমাম মালিক বলে, পয়গম্বর, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত? নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার এই ডান হাত আঙ্গুল দাকে বুঝাইছে 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার
কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিন কি সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আমার হায়াতটা কত আপনি জানায়া দেন। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ান বাগির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম বললেন, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নাম প্রভুর দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। আরে নবীর উম্মতের দল, আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লামা ইবনে সিরিন বলেন, আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায়া দেন গায়েবের একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুল দা বুঝাইছেন। 5টা বিষয় এমন আছে যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি করবে, কি রুজি করবে, কে জানে? আরো জোরে বলেন। 2 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 3 নম্বরে, একটা মানুষ এবং আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে, কে জানে? 4 নম্বরে, মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? 5 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? আরে নবীর উম্মতের দল, নবী আমার আল্লামা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবীও কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবীও তাদেরকে তার চেয়ে আরো বেশি মহব্বত করেছেন। এরে নবীর উম্মতের দল, আম্মা আয়েশা বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমি এবং এক রাসূল বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন আর বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছে, ও আল্লাহ,
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এর নবীর উম্মতের দল, যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাত যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, অগা নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। এর নবীর উম্মতের 3 নাম্বার বলেছিলাম, যেই বান্দা ব্যবসা করতে চা ওই ব্যক্তি যেমন ভাবে তার চেষ্টা থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যারা দিনের উপর চলতে চা তার জন্য চেষ্টা লাগবে কিনা? আরো জোরে বলেন, আদা চেষ্টা করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ বান্দা অনেক গুণাস্তা দেখায় দেব। এর নবীর উম্মতের দল 3টা মূলনীতি বললাম, এই 3টা মূলনীতির উপর আলোচনা শেষ করব। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর প্রতি কত মহব্বত ছিল, নবীর কথা তারা মানার জন্য কেমন পাগল ছিল। ছোট্ট একটা ঘটনা শুনেন। এর নবীর উম্মতের দল, নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন। নবী হঠাৎ করে দেখতেছেন নবী একজন সাহাবী কঠিন শীতের মধ্যে নবীর কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থানটা ঢাকা, বাকি শরীরটাই ফাঁকা। নবী বললেন, কে রে তুমি? এত শীতের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবীটা বললেন, পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি কেন আপনার দরবারে আসা করি নবী? আমার চাচা বলছে, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, আরে চাচা যান, আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পরে চাচা বললেন, আরে আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবার থাকতে পারবা না তাহলে সকল কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান ঘর থেকে বের হতে পারবো না। আমার মাকে বললাম, মা, আমাকে একটা কাপড় টুকরো দেন। ওই কাপড় টুকরো দিয়া লজ্জাস্থানটা ডাইকা যদি নবীকে একটা নজর দেখতে পারে জীবন আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে বলেন। নবী ওই কথা শোনার পর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবুল হেরে আব্দুল্লাহ, আয় আমি তোমাকে 2টা কাপড় দিলাম। এরপর তুমি সাহাবেকে আব্দুল্লাহ জুলফাকাতান বলা হয়। নবী বললেন, হেরে আব্দুল্লাহ, বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি? আব্দুল্লাহর চোখে পানি পায়, কান্না করার পর পয়গম্বর, আমার এমন কোনো আকাঙ্ক্ষা নেই রে নবী, তবে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদতে মৃত্যু দান করে। নবী আমার ওই সাহাবী জন্য যখন দোয়া করলো, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। নবী সাহাবায়ে কেরাম কি বললেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি নিজে আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ জানাজাটা সুন্দর করে গোসল করাইল। গোসল করানোর পর নবী আমার সাহাবী জানাজা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ লাশটা নিয়ে যখন কবরের মাঝে উপস্থিত হয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরাম কি বললেন, আরে সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি জিনিস কবরের মধ্যে প্রবেশ করবা। নবী আমার ওই সাহাবী কবরের মধ্যে প্রবেশ করার পর নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পরে নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছেন। আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। রাসূলকে কেমনে বিশ্বাস করবা? আমলের মাধ্যমে দেখাতে হবে, অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, জবান দিয়া স্বীকারোক্তি করতে হবে। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীর জন্য কত পাগল ছিল। তাবুকের যুদ্ধের সময় যখন আসছে, নবী সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করে সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা সব আমি দান করে দিলাম। নবী বললেন, হে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার যা সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলল, পয়গম্বর, আপনার আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোন জবাব না দিয়ে চোখে পানি ফেলে কান্না করতেছেন। নবী আবু বকর কি বললেন, হে আবু বকর, জবাব দিবা কেন তুমি কান্না করতেছো?
আবু বকর কান্না করে বলল পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিবা চাহারা তোমায়, দেখে নাও রোজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। ও মদিনার পথের ধুলি মাকতামামি ফেলে সুরমা বলি, ফেরে ফেত নয়ন নূরের আধার, দেখে নাও রোজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। আলোচনা কি চলবে? শেষ করে দেই। হ্যাঁ মুরব্বী চাচা শেষ করে দেই। এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করবা যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তুলা দেন। হ্যাঁ হাত তুলে দিয়েছেন কেন? ও অনেকেই বুঝে না, অনেকেই বুঝতে পারে নাই। কণ্ঠের প্রতি লক্ষ্য রাখতে হবে, পাশাপাশি কথার উপরও লক্ষ্য রাখতে হবে। কারণ না কথাবার্তা না বুঝতে তো বড় ঝামেলা, বড় ঝামেলা। কারণ এক দেশে গেলে আরেক দেশে, বলেন না, এক দেশে গেলে আরেক দেশে, আরো জোরে বলেন। বলি ছোট্ট একটা ঘটনা বলি। ঢাকা থেকে এক বক্তা কাছে সিলেটে বয়ান করতো। কোথায়? সিলেটের মধ্যে বয়ান করতো। 1.5-2 ঘন্টা বয়ান করার পরে এবার সভাপতি সাহেব বলে, হুজুর মাশাআল্লাহ ভালোই তো বয়ান করছেন, এবার একটু বাসা আসে কিছু আপ্যায়ন করব। কি করব? আপ্যায়ন করব। আল্লাহর বান্দা হুজুর যেহেতু আপ্যায়নের কথা শুনতে গেছে, যাওয়ার পর বলতেছে, হুজুর লালগু খাইবেন না সাদাও খাইবেন? লালগু খাইবেন না সাদাও খাইবেন? হুজুর কয়, হায় আমি কি ঢাকা থেকে আসলাম, কি গু খাওয়ার লাগে না এটা? তখন আল্লাহর বান্দা বলে যে সভাপতি সাহেব, আমার এমন কোন চাহিদা নাই, তবে আপনি আমাকে ব্যবস্থা করে আমি চলে যাওয়ার জন্য। আল্লাহর বান্দা সভাপতি সাহেবকে না বলে ঘর থেকে বের হয়ে গেছে। পথের মধ্যে শ্রোতাগণ দেশে সাক্ষাৎ হলো। আর বলতে, হুজুর কোথায় গিয়েছিলেন? বলতেছে গেছিলাম সভাপতি সাহেবের বাড়িতে। বলে কি আপ্যায়ন করছে? বলে এমন আপ্যায়নের কথা বলছে যে আপ্যায়ন আমি গ্রহণ করি। বলে কি আপ্যায়ন? সভাপতি সাহেব, হুজুর লাল গু খাইবেন না সাদা খাইবেন? আমি কি গু খাওয়ার লাগে আসি নাকি? তখন আল্লাহর বান্দা বলে, হুজুর আমাদের সিলেটের মধ্যে একটু দুষ্টামি করে। কি করে? একটু দুষ্টামিও করে, সব জায়গার মধ্যে না, মাঝে মাঝে একটু দুষ্টামি করে। মিষ্টি রেখো লাল গু, লাল মিষ্টি, আর সাদা মিষ্টি সাদা গু খো, আর খালা মিষ্টি রে খালা গু খো। হুজুর কো হায় হায়, বাসা না বোঝার কারণে মিষ্টি থেকে বঞ্চিত হইলাম। এই মিষ্টি যে চামচমের, এই যে আপনাদের যে টাঙ্গাইলে যে মিষ্টি যদি আমাদের সিলেটে হইতো, তা আরো বড় হতবাগা হইতো। কথা বলেন, অতএব ভাষা বুঝতে হবে, ঠিক না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা
ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এর নবীর উম্মতের দল, তো আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনেন। মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহর আরশ আযমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন, ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে, জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামে মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে ঢুইকা যাও, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওরা লোকগুলোকে আমার সামনে হাজির করো। মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু ওই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। জিবরাইল আমিন আবার আমার আল্লাহ আরশ আযমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবি, ও মালিক, জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। আল্লাহ বলেন, আরে জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আযমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কে বলবে, ও মালিক, আপনার জাহান্নামে তো ভয়ঙ্কর, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম, যার কারণে তোমরা আমার ইবাদত করতে পারো না। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ আমি আল্লাহকে তোমাদের অনর্থক বানাইলাম, আমি আল্লাহকে তোমাদেরকে এমনি এমনি আসমান দিলাম, আমি আল্লাহকে এমনি এমনি জমিন দিলাম না, না না, আমি আল্লাহ কেন আসমান দিলাম, আমি আল্লাহ কেন জমিন দিলাম? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এর দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান, ও আল্লাহ এই নামগুলো উসিলে আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জানানোর পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही
तू मेरा माशूका है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखा मुझ में तुझको एक नजर कुफ्र शिरक मेरे दिल से दूर कर मेरे दिल में इश्क हक गुलजार कर এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনলেন এবার আমার আল্লাহর জান্নাতটা কেমন সুন্দর আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি বলে মা লা আইনুন রাআত পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই ওয়ালা উযুন সামিআত পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই ওই জান্নাতটা কেমন সুন্দর এরে নবীর উম্মতের দল ওই জান্নাতের মধ্যে যাইতে হলে ঠিকমতো নামাজ পড়তে হবে কিনা আর জোরে বলেন ঠিকমতো রোজা রাখতে হবে কিনা এরে নবীর উম্মতের দল ঠিকমতো নামাজ পড়তে পারলে ঠিকমতো রোজা রাখতে পারলে ঠিকমতো যাকাত আদায় করতে পারলে আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন জাহান্নাম কেমন ভয়ঙ্কর আরো শুনেন বর্তমানে একটা হাসর মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবেন সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে পেটে নারী পুরু পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে শুধু তাই না অপুদের জাহান্নাম কুটির হুঙ্কার দেয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গে তোমরা শিকল লাগায় ধরে রাখো এক একটা শিকলে গুলো 70,000 ফেরেশতা ধরে রাখবে জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট আওয়াজে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা একদম থরথর করে কেঁপে উঠবে শুধু তাই না আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনা তুমি জান্নাতে যাব না আল্লাহ তার নবীকে বলবেন ওগো নবী আপনার একটা উম্মতের আমি জাহান্নামে দেওয়া হবে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ বলবেন ও পয়গম্বর আপনার একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাদের কি বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে জাহান্নাম পিছনে বাঁকতেছে ফেরেশতা বলবে ও পানি এটা কেমন পানি দিছ এটা কি বেহাতি পানি নাকি জবজবির পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না এটা বেহাতি পানিও না ওই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি
আরে নবীর উম্মতি দল, আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্না করতে পারেন, আমার আল্লাহ মাফ করবে কিনা? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতি দল, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলেন, হে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তা তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দেব। এরে নবীর উম্মতি দল, আল্লাহ তাআলা শুধু বান্দাদেরকে আইসা বলে বলে আদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিব। এরে নবীর উম্মতি দল, চোখে পানি ফেলে যদি কান্না করতে পারে, আমার আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারে, আল্লাহ মাফ করবে কিনা? আর জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দা যারা সীমা লঙ্ঘন করেছ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। এর পর্দার অন্তরালের আমার আম্মা জান, আপনি তো একজন মহিলা মানুষ, খাদিজাতুল কুবরা তো একজন মহিলা মানুষ ছিল, যেই খাদিজা নবীর সামনে চোখে পানি বয়ে কান্না করতেন। নবী বললেন, হে খাদিজা, চোখে পানি ফেলে তুমি কেন কান্না করতেছ? খাদিজা ডাক দিয়া বললেন, পয়গম্বর, এক নাম্বার কান্না কারণটা হলো আমি খাদিজার তো এমন কোনো আমল নাই, অথচ আমার আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমন ভাবে 10 জন মহিলাকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে একজন হলো খাদিজা। নবী সামনে চোখে পানি ফেলে কান্না করে আর বলে, পয়গম্বর, আমি খাদিজার তো এমন কোনো আমল নাই, আমি যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাই তাহলে আমার কোন অবস্থা হবে? 2 নম্বরে আমি খাদিজা কান্নার কারণটা হলো আপনি যখন ধর্মে দাওয়াত দেন, আমি আপনার পাশে দাঁড়ায় থাকি, বেঈমানরা যখন আপনার উপর যখন আক্রমণ করার জন্য আসে, আমি খাদিজাকে দেখার পরে আপনার উপর কোনো কেউ আক্রমণ করতে পারে না। এরে নবীর উম্মতি দল, এরে আমার পর্দার অন্তরালের আমার আম্মা জান, খাদিজা যদি চোখে পানি বয়ে কান্না করতে পারে, আপনার জন্য আরো কান্না বেশি করা প্রয়োজন। এরে নবীর উম্মতির দল, এজন্য আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ মাফ করবে কিনা? হ্যাঁ, এই ভাই বক্সে কি হইছে আপনার? 10 মিনিট ধরে তো বক্সে কোনো আওয়াজ দেখতেছি না, তারপরও বয়ান করতেছি কষ্ট মষ্ট করে। এরে নবীর উম্মতের দল, এজন্য যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, মুসা পয়গম্বর মানুষদের কিনে যখন মিশরের জমিনে বৃষ্টির জন্য দোয়া করবে, হঠাৎ করে আল্লাহ জিবরাইল আমিন পাঠাইলেন, ও পয়গম্বর, আপনি যেই মজলিসের মধ্যে দোয়ার ইন্তজাম করেছেন, ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা পয়গম্বর গরম মেজাজের নবী ধমক দিয়ে বলে, কে জিনাকার আছো, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে জমিনের মধ্যে বৃষ্টি হয় না। ওই মুসা পয়গম্বর এ আলান করার পর মাঠটা একদম নিস্তব্ধ হয়ে গেল। আরে নবীর উম্মতের দল, ওই জিনাকার বান্দা বুঝতে পাইল যে সে হচ্ছে জিনাকার, তার মতো জিনাকার একে মজলিসের মধ্যে নাই। ওই জিনাকার বান্দা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে